আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। কিন্তু আমার ২ টা বাচ্চা একটু সিক। ও দুজনেরই হচ্ছে সর্দি কাশি। আমার মেয়ের তো একদিন জ্বরও ছিল। তো এজন্য মনটা একটু খারাপ। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে। সবাই ঘরে, ঘরে অসুস্থ হচ্ছে। সবাই সবার বাচ্চাদের দিকে যত্ন করবেন আর ভিটামিন সি খাওয়াবেন বেশি করে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো ১ম এ কিচেনে আসি। তো কিচেনে এসে ১ম এ করি কি মানে চুলাটা মুছে রাখি। যদিও আমি আগের দিন রাতে চুলা মুছে রাখি। তারপরও সকালে উঠে আবার একটা মোছা দিয়ে তারপর চুলাটা অন করি। তো এরপরে নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছি। চায়ের সাথে একটু বিস্কিট খাবো। একদম সকালে না ভারী কিছু খেতে ইচ্ছা করে না। আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি, এর কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় ঠিক ৬:৩০টার মধ্যে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। অনেকেই না এই ভার্চুয়াল লাইফ দেখে আফসোস করেন যে অমুক খুব ভালো লাইফ লিড করছে, খুব লাক্সারিয়াসভাবে লাইফ কাটাচ্ছে, আমি কেন পারছি না। আসলে ব্যাপারটা না এরকম না। আমাদের লাইফেও আপনাদের মতো উত্থান পতন আছে, আপস অ্যান্ড ডাউনস আছে। আমরা হয়তো ডাউনসগুলো আপনাদেরকে দেখাই না, শুধু আপস বা ভালো থাকাগুলোই আপনাদেরকে দেখাই। এজন্য মনে হয় যে না আমরা খুবই বিন্দাস আছি। আসলে ভালো খারাপ মিলিয়েই তো জীবন। এমনও হতে পারে যে আপনি হয়তো আমার চেয়েও ভালো লাইফ লিড করতে পারবেন, করছেন না হয়তো সময়ের অভাবে বা ইচ্ছার অভাবে। হয়তো আপনি টাকা জমাচ্ছেন আর আমি সেই টাকা না জমিয়ে শৌখিন বা শখের জিনিস কিনছি। আপনি হয়তো অদূর ভবিষ্যতের কথা চিন্তা করছেন আর আমি বর্তমান নিয়ে খুশি থাকার চেষ্টা করছি। ব্যাপারটা এরকমই। তবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, শখের বয়সেই শখ পূরণ করা উচিত। কারণ আপনার যখন শখ পূরণ করার সামর্থ্য হবে, হয়তো আপনি ভাবছেন যে সব কিছু একসাথে করবেন, এখন এভাবেই থাকি, শখগুলো পূরণ করব না, তখন হয়তো আপনার সেই শখটাই মরে যাবে, ইচ্ছাই থাকবে না। তখন দেখবেন হাতে অনেক টাকা আছে কিন্তু কোনো কিছু করতে ইচ্ছা করছে না। আমি আমার মতাদর্শ তুলে ধরলাম। সবার মতামত আমার মতো হবে না, এটা খুবই স্বাভাবিক। তবে আমি এটাই মনে করি। আজকে সকালে কিন্তু অনেক রোদ উঠেছিল। তো রোদ দেখে আমি যেটা করি সব কিছু রোদে দিয়ে দিই। আমার তোশক ছিল একটা এক্সট্রা, সেটা রোদে দিয়েছি। বালিশগুলো রোদে দিয়েছি। আমার কিছু শাড়ি নামিয়ে সেগুলোও রোদে দিয়েছি। আর ইদানিং কেন জানি আমার গাছগুলোর ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। বিশেষ করে আমার যে টাইম ফুল আছে খুবই ছোট আকারের হয়ে যাচ্ছে। বাগান করাটা আমার খুবই শখের একটা জিনিস। আমি বিয়ের আগে থেকেই ছাদে অনেক গাছ লাগাতাম। ভাইয়া আমার জন্য অনেক গাছ কিনে দিত। আর আমি দেখতাম যে আমার মামারা, খালারা অনেক গাছ লাগাতো। বিশেষ করে আমার নানু বাসায় আমার মামাদের অনেক গাছ ছিল। বড় মামার তো গাছ খুবই প্রিয় ছিল। মামা গাছের এত যত্ন করত। একবার গাছের একটা ডাল মনে হয় কেউ ভেঙে ফেলেছিল। তখন মামা বলছিল যে আমার একটা হাত কাটলেও আমার এত কষ্ট লাগে না, আমার গাছের ডাল ভাঙলে আমার যতটা কষ্ট লাগে। আমার মনে হয় গাছ লাগানোর এই স্বভাবটা আমি জেনেটিক্যালি পেয়েছি। আজকে কদিন ধরেই আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিচ্ছি। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, একটু চেষ্টা করি গ্যাসটা কীভাবে সেভ হয় সেভাবে চলার জন্য। তো প্রেশার কুকারে আমি ১ কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আরেক কুকারে হচ্ছে চিকেন সেদ্ধ দিয়েছি। চিকেনের সাথে হচ্ছে আমি একটু করে আদা রসুন বাটা দিয়েছি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর এখন কিন্তু আমার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়েছে। আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি মেয়েকে আনতে যাব এই জন্য। তো মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম কোচিংয়ে। কোচিং শেষ করে নিচেই হচ্ছে একটা সুপার শপ আছে, ওখানে গিয়েছি টুকিটাকি কিছু ফ্রোজেন আইটেম কিনতে হবে। তো আমি এগুলো কিনতে আমার মেয়েকে সাথে নিয়ে যেতেই পছন্দ করি, কারণ দেখা যায় যে আমি অনেক হাবিজাবি কিনে ফেলি। আমার মেয়ে তখন বলে যে না মা এটা কিনো না, এটা কেনার দরকার নাই। দেখা যায় একটা শাসনই করে আমাকে যে ওটা লাগবে না, ওটা লাগবে না, এটা রেখে দাও, বাসায় আছে। এই যেমন দেখেন আমি গোল্ডেন হারভেস্টের এই আটা রুটিটা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে কিনতে দিল না। বললো যে এটার টেস্ট হয়তো অত ভালো হবে না, যদি খারাপ হয় তাহলে কিন্তু একদম ভেজাল হয়ে যাবে, তার চেয়ে তুমি আরেক প্যাকেট পরোটা কিনো, সেটা ভালো হবে। তো ওর কথা শুনে আমি আরেক প্যাকেট পরোটা নিয়ে নিয়েছি। আর এই তো আজকের শপিং আমার টুকিটাকি। তো ঘুরতে ঘুরতে ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য একটা পমেট নেই। ভাবলাম যে এটা তিব্বত পমেট, পরে দেখলাম যে না, ওই আদলেই আরেকটা কোম্পানি বের করেছে। আর মেরিলের এই লোশনটা আমার এত ভালো লাগে, যদিও অত বেশি কেনা হয় না। টুকিটাকি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। দেখেন সকালবেলা এত রোদ ছিল, দুপুরের পরপরই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ওয়েদার যে কী অবস্থা হয়ে গিয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।